একের পর এক মামলায় ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বিদেশ যাত্রা না হাইকোর্টে। চোখের চিকিৎসার জন্য 29 জুলাই বিদেশ যেতে চেয়েছিলেন অভিষেক। চলতি মাসে বিদেশ যাওয়ার অনুমতি দিল না হাইকোর্ট। উল্টে এসএসকেএমে অভিষেককে চোখের চিকিৎসা করানোর পরামর্শ দিল আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেককে প্রশ্ন করেন, আপনি কি কখন এসএসকেএমে গিয়েছিলেন? বিচারপতি পর্যবেক্ষণ, প্রয়োজন এসএসকেএমের ডাক্তারদের দিয়ে একটি কমিটি গঠন করবে আদালত। তারা পরীক্ষা করে রিপোর্ট দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার বিষয় সমস্যা নেই। বিদেশ যাওয়ার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বহাল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টের কাছে। তবে জুলাই মাসে সেই আবেদন শুনবেন না জানিয়ে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি জানিয়েছেন আগামী আগস্ট মাসে এই মামলার শুনানি হবে। সুতরাং জুলাই মাসে এবং আগস্ট মাসে যতদিন না পর্যন্ত শুনানি হচ্ছে ততদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে পারছেন না, এই কথা বলাই বাহুল্য। সোমবার শুনানির সময় অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য এবং সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা তদন্তে সহযোগিতা করেছি, আমাদের রক্ষা কবচে মেয়াদ বাড়ানো হোক, ভয়েস স্যাম্পল দেওয়া হচ্ছে, চিকিৎসা করতে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হোক। রাজ্যের আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তার মধ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ। তাকে এখন বিদেশ যাওয়ার অনুমতি দিলে তদন্তে দেরি হতে পারে। খুব জরুরি থাকলে এসএসকেএমে চিকিৎসা করিয়ে নিন। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন, তদন্ত এখনো শেষ হয়নি, সেক্ষেত্রে তাকে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া যাবে না। তবে অন্তর্বর্তী রক্ষা কবচে মেয়াদ বাড়িয়েছেন বিচারপতি। আগামী 6 অক্টোবর পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ বহাল থাকবে, জানালো কলকাতা হাইকোর্ট। তার বিরুদ্ধে থাকা ডিজে মামলার ক্ষেত্রে যে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তার মেয়াদ বাড়ালো কলকাতা হাইকোর্ট। আগামী 6 অক্টোবর পর্যন্ত তার এই অন্তর্বর্তী রক্ষা কবচ বহাল রাখলো কলকাতা হাইকোর্ট। পাশাপাশি তিনি এই কণ্ঠস্বর নমুনা করতে চাইছিলেন না, এই যে অসহযোগিতার অভিযোগ তুলেছিল রাজ্য সরকার, সেই মামলার নিষ্পত্তি করলো কলকাতা হাইকোর্ট, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিম্ন আদালতে গিয়ে কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করেছেন। আদালতের উপর কারো কথা চলে না। এত বছর বাইরে চিকিৎসা করে এত ব্যর্থ হচ্ছেন, পালিয়ে যাওয়ার ছক কষছেন, নাটক করছেন, কটাক্ষ বিজেপি বিধায়ক সজল ঘোষের। তো এবার বলার কি আছে, প্রথমত কোর্ট যা বলে দিয়েছে তার উপর কারোর বলা সাজে না। আর দ্বিতীয়ত কোর্ট তো একদম স্পেসিফিক কথা বলেছেন, পারফেক্ট কথা বলেছেন। ওনার চিকিৎসা বাইরে করে এত বছর তো ফেল হয়ে গেলেন। বিলিতি ডাক্তাররা ওনার যে এত চিকিৎসা করলো, করেও তো রোগ সারাতে পারলো না, তাহলে আর বিলেতে যাওয়ার কি দরকার আছে? পশ্চিমবঙ্গের ডাক্তার দেখবে, রাজ্যের ডাক্তার দেখবে, পিসির সাদের এশিয়ার সর্ববৃহৎ হসপিটাল পিজি হসপিটালের ডাক্তাররা দেখবে, তাহলেই হলো। আবার কি আছে? এগুলো সবাই জানে, নাটক করছেন, পালানোর চেষ্টা করছেন, বন্দি করছেন বাইরে যাওয়ার, পালানোর অথবা মানি শিফট করার, এছাড়া কোনো কারণ। যে উনি রাজপুত্র হতে পারেন, কিন্তু গণতান্ত্রিক রাজ্যে যেখানে আমাদের একটা ডেমোক্রেটিক সারা মানুষের দেশের রাজ্যের মানুষের চিকিৎসার যে বেস্ট হসপিটাল, সুপার স্পেশালিটি এবং এসএসকেএম পোস্ট গ্রাজুয়েট হসপিটাল, সেখানে খুব ভালো দক্ষ আমাদের চোখের বা অন্য রোগের চিকিৎসকদের টিম আছে এবং তারা বোর্ড করলে আমার মনে হয় প্রচুর এক্সপার্ট সুপার কনসালটেন্ট, তাদের সব কমিটি হবে, তারা ডিসাইড করবে। সুতরাং হাইকোর্টের রায়কে সামনে জানতে হবে যে ইজ নান আদার দ্যান এ হিউম্যান বিং, তার চিকিৎসা হবে এবং চিকিৎসাটা যদি এক্সপার্টরা করে, তার বিদেশে যাওয়ার দরকার না থাকে, তাহলে অহেতুক চিকিৎসার বাহানা দেখিয়ে বিদেশ যাওয়াটা হাইকোর্ট বন্ধ করতেই পারে। আদালতের নির্দেশ মেনে আমরা অভিষেকের চিকিৎসায় কোনো ত্রুটি রাখবো না, অভিষেককে বিধে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন। আমরা সেবাশ্রা ক্যাম্পের মতো করব না, সঠিক পরিষেবা দিয়ে ওনাকে সুস্থ করব। আর বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের উপর আমরা কথা দিচ্ছি, উনি যদি বাংলার মুখে চিকিৎসা করান, কোর্ট যা নির্দেশ দিয়েছে, মহামান্য আদালত যা নির্দেশ দিয়েছে, আমরা সেটা মাথা পেতে নিয়ে সেইভাবেই পালন করব এবং চেষ্টা করব যাতে ওনাকে সুস্থভাবে পরিষেবা দেওয়া যায়। তার কারণ বিগত দিনে আপনারা জানেন, ওনার নেতৃত্বে স্বাস্থ্য পরিষেবাটাকে কোথায় নিয়ে গেছিলেন, সেবাশ্রয়ের নামে মানুষের পা পর্যন্ত বাদ গেছে। আমরা সেটা ওনার হতে দেব না। আমরা বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমরা সর্বদাই আছি মানুষের পাশে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা সংক্রান্ত রাজ্যের করা মামলা নিষ্পত্তি করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিদেশ যাওয়ার মামলার পরবর্তী শুনানি অগস্টে। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। ক্যামেরায় নিখিল দাসের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।